আজকে আমরা পাফ স্লিভ ডিজাইন দেখব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে ইলাস্টিক কর্ডের সাহায্যে কি করে আমরা এখানে পাফ স্লিভ তৈরি করব সেই ভিডিওই আজকে আপনার জন্য শেয়ার করব। পাফ স্লিভের জন্য আমরা এখানে নিয়েছি, পাফ স্লিভের সাথে আমরা বেল স্লিভও তৈরি করব। এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, ফ্যাব্রিকটার লেন্থ 8 ইঞ্চি, এর উইডথটা রয়েছে 17 ইঞ্চি। আমার অ্যাকচুয়াল উইডথ হচ্ছে 11 ইঞ্চি, আমি 6 ইঞ্চি পাফের জন্য এক্সট্রা নিয়েছি। তো এই রকম একটা স্লিভ নিয়েছি, এর সাথে লেন্থটা বাড়বে আমরা যখন বেল স্লিভটা তৈরি করব। এবার আমরা এখানে 11 ইঞ্চি আমাদের মেন উইডথ, 8 ইঞ্চি আর্ম রাউন্ড, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা, এইভাবে 11 ইঞ্চি। এরপরে পাফ থাকছে আমাদের এখানে 6 ইঞ্চি মতন। তো এইভাবে আমরা এখানে স্লিভটার জন্য ফ্যাব্রিক নিয়ে নিয়েছি কুর্তি থেকে কাট করে। এবার আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ দেব, 2 ইঞ্চি লুজিং দেব, দিয়ে এই 11 ইঞ্চির বেসিসে আমরা এখানে স্লিভের জন্য মার্ক করে নেব। দেখুন এইরকমভাবে কার্ভ লাইনটা ড্র করব। এরপর এখানে যেখানে আমাদের স্লিভের রাউন্ডটা হয় এখানে হালকা করে একটা কার্ভ লাইন ড্র করে দেবো 1.5 ইঞ্চি নিচ থেকে। এবার এই দাগ বরাবর কাট করব। আমাদের মুহুরিতেও পাফ হবে, গ্যাদার হবে, ইলাস্টিক গ্যাদার স্লিভও আপনি বলতে পারেন একে। এবার ওপরেও আমরা পাফ করব। আমাদের বাঙালিদের যে ঘটি আদা পাফগুলো হয় ঠিক সেরকম দেখতে লাগবে, তার সাথে থাকবে ভীষণ সুন্দর একটা বেল। তো এখানটা অসমান ছিল, সমান করে নিলাম। আর এখানে আমরা একটা ছোট্ট করে কাট করব, যেখান থেকে আমাদের পাফটা করতে হবে, মিডিলেও কাট করব। এবার আমরা এখানে দুটো ফ্যাব্রিক ওপরে হাতে তুলে নিয়েছি। দেখুন মেজর দিকে উল্টো দিকটা রয়েছে, 0.75 ইঞ্চ ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। এবার আমরা এই হচ্ছে আমাদের স্লিভটা এরকম দাঁড়াবে মোটামুটি। তো এখানে পাফ থাকবে আর সামনে বেল হবে। তো চলুন আমরা এই পাফটা করব। দেখুন এই ইলাস্টিক আমি কর্ডটা নিয়েছি, এটা আমি অনলাইন পারচেস করেছি। তো এটা 1.1 মিলিমিটার এরকম এই ইলাস্টিক কর্ডটা এরকম টানলে এটা বেড়ে যাবে। তো এটা যেটা আমি বুঝতে পারলাম, এটা না ওই নেকলেস ইলাস্টিক বা যে আমরা ইয়েগুলো ইউজ করি হ্যান্ড প্যান্টগুলো, সেগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এটা না এরকমভাবে ববিনের মধ্যে আমি ভরে নিলাম। ববিনের এই স্ক্রুটাকে আমরা একটু ঢিলা করে নেব এরকম স্ক্রুড্রাইভারের সাহায্যে, তারপর এর ভেতর দিয়ে এটা কিন্তু ইজিলি চলে যাবে। আমার প্রথমটা ঢিলাটা কম হয়েছিল তাই যাচ্ছিল না, তখন আরেকটু ঢিলা করে নিলাম। আর ওপরে যে টেনশনটা বকেয়া ছোট বড় করবার, সেই টেনশনটা আমি একটুখানি বাড়িয়ে নিয়েছি। 3 দিয়ে করি, 4 করলাম। এইভাবে আমরা ইলাস্টিকের কর্ডটাকে ওপরে তুলে নিলাম। আর ওপরেও আমি এখানে আমার কুর্তির সুতোটা রেখেছি 1.5 ইঞ্চি আমরা এখানে ছেড়ে দেবো মুহুরির দিক থেকে। তারপর এখানে যেভাবে আমি নর্মাল সেলাই করি সেভাবেই সেলাই করলে আপনি কিন্তু এখানে গ্যাদারিংটা হতে থাকবে। আমরা গ্যাদারিংয়ের জন্য এইভাবে হাত দিয়ে ঠেলে ঠেলে করি, বা ইলাস্টিক স্লিভ ডিজাইন, বটম ডিজাইন এর আগে আপনার সাথে শেয়ার করেছি, আমি আই বাটনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। তো এখানে আমরা এই দেখুন কি সুন্দর কর্ডটার জন্য আমাদের এখানে আপনি গ্যাদার হয়ে গেল। এবার এখানে হাফ ইঞ্চি দূরত্বে আমি আরও 3টে লাইন তৈরি করব। যতগুলো আপনি লাইন তৈরি করবেন ততগুলোই কিন্তু আরও বেশি কিন্তু গ্যাদারিংটা হতে থাকবে। মানে প্রথমবার যতটা গ্যাদারিং হলো, পরের বার আরও একটু বেশি গ্যাদারিং হবে, তারপরের বার আরও একটু বেশি গ্যাদারিং হবে। এইভাবে আমাদের কাপড়টা ক্রমশ শ্রিঙ্ক করতে থাকবে। তো এইভাবে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যাবে। আমি আগামী অনেকগুলো এপিসোডে আপনার সাথে শেয়ার করব। উল্টো দিকটা এরকম দেখতে লাগছে, আমি একটুখানি জুম ইন আর জুম আউট করে দেখিয়ে দিলাম যে কীরকম দেখতে লাগছে। আবারও হাফ ইঞ্চি মতন গ্যাপ দেব, দিয়ে আর এখানে না একটু আস্তে আস্তে চালাবেন। আর ববিনটা পুরোটা ইলাস্টিক থ্রেড দিয়ে চেপে ভরে ফেলবেন না, অর্ধেকটা ভরবেন। এই সমস্ত টিপসগুলো যখন আপনি ইলাস্টিক এই কর্ডটা দিয়ে কাজ করবেন তখন আপনার কাজে লাগবে। তো আমি এখানে আমার সুইং মেশিনটা উষা জানামি, এটা দিয়ে আমি করছি। আর এটাতেই কিন্তু ভীষণ কোনো ছুঁচ আমাকে চেঞ্জ করতে হয়নি, নর্মাল 16 নম্বর যে ছুঁচটা সেটা দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি। ভীষণ সুন্দর এখানে গ্যাদারিংটা তৈরি হয়েছে। আপনি এই পর্যন্ত পাফ রেখেও কিন্তু ছেড়ে দিতে পারেন। এবারে ওপরের দিকটাতেও আমি পাফ করব। যেখানে আমি কাঠটা তৈরি করেছিলাম পাফ করবার জন্য, সেখান থেকে কিন্তু আমি এখানে এই রকমভাবে পাফটা তৈরি করছি, ইলাস্টিকটা এখানে থ্রেডটা দিয়ে স্টিচ করছি। এবার দেখুন এরকমভাবে টেনে এটা কাট করতে হবে। দেখুন আমার ওপরে আর নিচে দুদিকেই পড়েছে, আমি ওপরের দিকে 2বার করেছি স্টিচটা, তো আর নিচের দিকে 3বার করেছি। দেখুন
কতটা সুন্দর এই পাফটা তৈরি হয়েছে। আপনি এরকম পর্যন্ত সামনের দিকে বটমটায় সুন্দর করে লেস লাগিয়েও কিন্তু ছেড়ে দিতে পারেন। আমি এখানে একটু বেল স্লিভ অ্যাটাচ করব। আমি উল্টো দিকে থ্রেডটাও দেখিয়ে দিচ্ছি, ইলাস্টিক থ্রেড কর্ডটাও দেখিয়ে দিলাম কীরকম দেখতে লাগছে। তো এটা ভীষণ প্রিটি দেখতে লাগছে। আপনি বেবি ড্রেসে বা বড়দের জামাতেও কিন্তু করতে পারেন। এখন কিন্তু এই ফ্রিলটা খুব ট্রেন্ডে ইন কিন্তু। তো এটা দাঁড়ালো আমার প্রায় 9 ইঞ্চির কাছাকাছি। তো এবার আমরা এখানে এই আমব্রেলা কাট কুর্তি কাট করলে আমাদের এই ওপরের দিক থেকে এরকম কোনা মতন অংশ বেরিয়ে যায়। সেই অংশটা আমি স্লিভে বেল্ট স্লিভ তৈরি করতে কাজে লাগাবো। এখানে এটা 4 ফোল্ড করা রয়েছে, আর আমারও দুটো স্লিভের জন্য 4 ফোল্ড ফ্যাব্রিকের দরকার। তো আমি এখানে একটা স্লিভকে এরকম ফোল্ড করে নিয়েছি, দু ভাঁজ করে নিয়েছি, নিয়ে এর বটম আর এই পর্যন্ত নিয়ে এরকম গ্যাদার হওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে, আমার বটমটা যতটা, আমার 8 ইঞ্চি বটমটা। তো আমি 8 ইঞ্চিতে এই যেখানে হচ্ছে সেইখানে এটাকে রেখে এইভাবে মার্ক করে নিচ্ছি। এইরকমভাবে একটুখানি কার্ভ করে মার্কটা হবে, আর একটু ছোট বড়ও হবে। আর ওপরে তার যেখানে মার্ক করলাম তার থেকে আরও 1/2 ইঞ্চি ওপর থেকে আমরা এখানে কাট করব। দেখুন যে আমি অ্যারো দিয়েও দেখিয়েছি। এবার এটা দুটো দিক জোড়া, একটা দিককে আমি এখানে কাট করে নেব, জোড়া একটা অংশ কাট করব। আর এখানটা একটু অসমান আছে, তাই এই অসমান অংশটাকে আমি সমান করে কাট করে নেব। এই পর্যন্ত কাট করে নেবার পরে আমি এখানে এই যে আমার এখানে মিডিলে একটা কাট করব, আর এখানে দেখুন যেটা চওড়া দিক সেটা নিচের দিকে থাকবে, ওপরের দিকটা ওপরে থাকছে, এরকম সরু দিকটা কম চওড়া দিকটা। এবার এই 3টে দিককে আমরা সরু করে ভাঁজ করে ফোল্ড করব। আপনি ইচ্ছা করলে এখানে লেস অ্যাটাচ করতে পারেন। তো আমি এখানে লেস অ্যাটাচ করছি না, এরকমভাবে আমি 3টে দিককে ভাঁজ করে ফোল্ড করে নিচ্ছি। 3টে দিক দুটোরই আমরা ভাঁজ করে ফোল্ড করে নেব, দুটো পাশ এবং নিচের দিকটা। আর এই যে আমাদের এই বটমটা স্লিভের গ্যাদার করার পর যে অংশটা রয়েছে 1.5 ইঞ্চি ছেড়েছিলাম, সেখানেও দুটো ভাঁজ করে ফোল্ড করে নেব। তো এবার দেখুন আমরা এই বেল স্লিভটাকে কিভাবে অ্যাটাচ করব। বেল স্লিভটাকে আমরা এখানে এই মিডলে কাট করেছি, আর এখানেরও এর মিডলটা দুটোকে পিন দিয়ে আটকে নিয়ে চলুন আমরা স্টিচ করব। দুটোকে মিডলে পিন দিয়ে আটকে নিয়েছি, আর এই ওপর দিয়ে ফ্রিলটাকে এই বেলটার ওপরে রাখবো, রেখে এইখানে যতটা পারবো আরও বেশি করে গ্যাদার দিয়ে এখানে কিন্তু ফ্রিলটাকে অ্যাটাচ করে দেবো। ফ্রিলটা অ্যাটাচ করবার দুটো কারণ, আমার লেন্থটা বেড়ে যাবে স্লিভের 1 নম্বর, 2 নম্বর এটা না ইলাস্টিক কর্ডটা, মানে এখানে কোনো থ্রেডিংয়ের ব্যাপার নেই, কোনো কিন্তু সুতো এখানে ব্যবহার করা হয়নি। তো সেই জন্য আমি এখানে যাতে যদি কখনো ছিঁড়ে যেতে পারে বা এরকম কোনো গরম কিছু পড়লে বা গরম ওয়েদারে আমাদের ইন্ডিয়ার যা গরম, তাতে যদি ইলাস্টিক কর্ডটা কখনো কোনো অবস্থায় যে যদি গলে যায় বা ছিঁড়ে যায়, যদিও তার সম্ভাবনা নেই বলেই কোম্পানি দাবি করছে, তো যাই হোক তাহলেও আমার এই বেলটা নষ্ট হয়ে যাবে না, স্লিভের শেপটা নষ্ট হবে না, একটা গ্যাদারিং হয়ে থাকবে। সেই জন্য আমি এটা করলাম। আমি ডিটেলসে আপনাকে সব কিছু জানালাম। আপনার কেমন লাগলো এই আইডিয়াটা আমাকে জানাতে ভুলবেন না। কুর্তির ভিডিওটা অসম্ভব সুন্দর হয়েছে, আপনি কুর্তির ভিডিওটা দেখতে ভুলবেন না, আর আমি এখানে দিয়ে দেব। তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।